তো যুবক বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা খুব বড় একটি ব্যাপার। এই বয়সে সবাই আল্লাহর ইবাদত করতে পারে না। তো যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত করতে পারে, এরা বৃদ্ধা যখন হয়ে যাবে, যখন মুরব্বী হয়ে যাবে, যখন বয়স্ক হয়ে যাবে, তখন যদি ইবাদত নাও করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের খাতায় কিন্তু নেকির সওয়াবটা দিতে থাকবে, যদি ডিউটি ঠিকভাবে না দিতে পারে। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ডাকছে না বা মুনাফিকদেরকে ডাকছে না, তাদেরকে ডাকছে যাদের অন্তরে আল্লাহর জন্য একটু খৌফ রয়েছে, অর্থাৎ যাদের অন্তরে আল্লাহর জন্য একটু ভয় আছে। ঠিক আছে, তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, নিশ্চয়ই আমাদের অন্তরে আল্লাহর জন্য একটু ভয় হলেও একটু আছে। যদি আল্লাহর জন্য না ভয় থাকতো, তাহলে আমি কেন আসতাম? এখন আমি ক্রিকেট দেখতাম, ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখতাম, নাটক দেখতাম, সিনেমা দেখতাম, কথা বলতাম মোবাইলে, তাই না? তো আল্লাহর হয়তো একটু হলেও ভয় আছে। তো যাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভয় আছে, আল্লাহ তাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর নিকট ফিরে আসো, অর্থাৎ আল্লাহর নিকট তওবা করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহর নিকট তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর নিকট একনিষ্ঠভাবে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পূর্বে যে গুনাহগুলো তোমরা করেছো সেগুলোকে কিন্তু নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন, অর্থাৎ মাফ করে দেবেন, এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিয়া তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ থেকে নদ নদী ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। ঠিক আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকছেন যে তোমরা আল্লাহর নিকট তওবা করো, কারণ সময় থাকতে যে ব্যক্তি আল্লাহর নিকট ফিরে আসে না, ওই ব্যক্তির উদাহরণ কিন্তু আল্লাহ খুব খারাপ দিয়েছেন। যেমন সবথেকে ভালো উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে আমাদের বলেছেন, যেটা হচ্ছে সূরা মুনাফিকুনের শেষ নাম্বার আয়াত। সূরার নাম হচ্ছে সূরা মুনাফিকুন, মানে যারা আল্লাহর ডাক শুনে আল্লাহর জন্য তাদের অন্তরে খৌফ আছে, এই থাকার পরেও কখনো আল্লাহর রাস্তায় থাকে, কখনো শয়তানের রাস্তায় থাকে, এদেরকে বলা হয় মুনাফিক। তো এদের এই মুনাফিকের নামে একটা সূরা আছে। ঠিক আছে, তো এই সূরার নাম হচ্ছে সূরা মুনাফিক। এই সূরা মুনাফিকুনের শেষ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সময় থাকতে যদি আল্লাহর নিকট না ফিরে আসা হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মতন না যদি চলা হয়, তাহলে কিন্তু এর ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাইয়ু নাফসুন ইযা জা আজালুহা ওয়াল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নাফসকে দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ দেয় না, কারণ আমাদের যখন মৃত্যু হবে, আমরা যখন মারা যাব, এই যে বললো না প্রথম আলোচনার শুরুতে যে কখন মৃত্যু হবে আমরা কি কেউ জানি? এটা জানি না। আমার নিজের চোখে দেখাও অনেক আমার বন্ধুর মরণ হয়ে গেছে কথা বলতে বলতে। ঠিক আছে, তো মরণ কার কখন আসবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ জানে না। আর এটা যদি কেউ জেনে যেত, তাহলে তার উদাহরণ তো অনেক ভয়ানক হতো। সে কি উঠতে বসতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে মেতে পড়তো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিক্রেট রেখেছে, কার কখন আল্লাহর ডাক আসবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো যেহেতু আমরা জানি না যে কখন আমাদেরকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে, তাহলে বুদ্ধিমানের কাজ কি এটা হবে না যে সময় থাকতে আমরা আল্লাহর নিকট ফিরে যাই, অর্থাৎ তওবা করি? অবশ্যই এটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ মরণের পরে কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মরণের পরে তোমরা বলবে আল্লাহকে যে আল্লাহ আমাদের আর একবার সুযোগ দাও, আমরা দুনিয়াতে ফিরে যাই, তওবা করবো, দান করবো, কোরআন পড়বো, মানুষকে আল্লাহর দিকে ডাকবো, নামাজ পড়বো, রোজা করবো। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিন্তু দ্বিতীয়বার কাউকে আর কোনো সুযোগ দেবে না, এটা স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন। আর তোমরা জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার কথার খেলাফ করেন না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বেনামাজি অবস্থায় মারা যায় আর কোনো ব্যক্তি যদি নামাজি অবস্থায় মারা যায়, তাহলে যে যুবক আল্লাহর রাস্তায় থেকে মৃত্যুবরণ করে আর যে যুবক আল্লাহ থেকে দূরে গিয়ে মৃত্যুবরণ করে, তাদের উদাহরণটা কি এক হতে পারে? যে চোখে দেখতে পায় আর যে চোখে দেখতে পায় না, তাদের উদাহরণ কি এক হতে পারে? তারা উভয় কি সমান হতে পারে? তো সব থেকে উত্তম জিনিস হচ্ছে আমাদের জীবন থাকতে, আমাদের চোখ খোলা থাকতে, আমাদের শরীরে শক্তি থাকতে আমরা আল্লাহর নিকট ফিরে আসব। আর যুবক বয়সে যদি আল্লাহর নিকট না ফিরে আসি, বৃদ্ধা বয়সে ফিরে এসে লাভ কিন্তু কত আছে আমি জানি না, বাট যুবক বয়সে যদি ফিরে আসি অনেক লাভ আছে। এই জন্য দেখবেন, আমি আগেও বলেছি, যত রাজনৈতিক দল আছে এদের বেশিরভাগ কিন্তু চেলা চামচারা সব যুবক, যত মিউজিক ইন্ডাস্ট্রি আছে এদেরও চেলা চামচারা বেশিরভাগ যুবক, এবং যত আপনি হারামের দিকে আপনাকে কেউ ডাকবে সেখানেও দেখবেন বেশিরভাগ যুবক। কারণ 10টা বৃদ্ধা এক জায়গায়, 10টা মুরব্বী এক জায়গায় হলে কিন্তু কোনো যায় আসে না সমাজের, কিন্তু যদি 5টা যুবক এক জায়গায় হয়ে একটা ডাক দেয়, তাহলে কিন্তু সমাজের অনেক যায় এসে যায়।
আর ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবাবদের অর্থাৎ যুবকদের প্রতিদান অনেক রয়েছে। যদি জানতো তাহলে যুবক তাই সময়গুলোকে এই বিভিন্ন গেমেতে ইনভেস্ট করতো না, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে সময় থাকতে কেবলমাত্র আল্লাহর নিকটই ফিরে আসতে হবে। এবং আমরা যারা সলাত আদায় করি না, আমাদেরকে সলাত আদায় করতে হবে এবং আমাদেরকে রাসূলুল্লাহ জীবনী পড়তে হবে, উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়তে হবে, যেটা আমরা বুঝতে পারলাম আলোচনা থেকে, এবং সাহাবা আজমাইনদের জীবনী পড়তে হবে। এবং আমরা আরও জানলাম কোরআন থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে একটা তিজারত করতে বলেছে, অর্থাৎ ব্যবসা করতে বলেছে, যে ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আমাদের জান ও আমাদের যে টাকা পয়সা ধন দৌলত যেটা আমরা ইনকাম করি কষ্ট করে নিজের বিবি বাচ্চাদের জন্য বা নিজের ফিউচারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, ঠিক আছে, এই দুইটা জিনিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসের বদলে কিন্তু আমাদেরকে খরিদ করে নিয়েছেন। অর্থাৎ আমরা যদি মুসলিম বলে নিজেকে দাবি করি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে নিজের মাল অর্থাৎ নিজের অর্থ সম্পদ কেবলমাত্র ওই জায়গায় ইনভেস্ট করো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কারণ এটা অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছে। আর নিজের জান অর্থাৎ জীবনের কিন্তু অপর নাম সময়, কারণ সূরা আসর যে তাফসির আমরা দেখলে বুঝতে পারবো, ঠিক আছে? তো নিজের সময়টাকেও এমন জায়গায় ব্যয় করো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। অর্থাৎ আমরা নিজেদের মতো নিজের খেয়াল খুশি মতন কিন্তু দুনিয়াতে চলাফেরা করতে পারবো না, ঠিক আছে? আর শেষে আমি বলবো যে আমাদের চিন্তা ভাবনা হওয়া দরকার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, খালিদ বিন ওয়ালিদের মতন, ঠিক আছে? এছাড়াও সাহাবী আজমাইন সাদ বিন আবু ওয়াক্কাসের মতন। এবং আমাদের যে মুসলিম যে যুবকরা রয়েছে, যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে তওবা যদি যুবকরা করে তারা কোন লেভেলে যেতে পারে। হ্যাঁ, দেখুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু আমরা সকলে জানি, প্রথম থেকে নিয়ে আলোচনা শুনছি, ঠিক আছে? এটা বলে আমি শেষ করে দেব। প্রথম থেকে নিয়ে আমরা আলোচনা শুনছি কার? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ খাত্তাবের ছেলে উমর। তো এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এক সময় উট চড়াতো, উট। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর বাবা খাত্তাব, ওনার পিতা খাত্তাব, উনি কী করতো, নিজের ছেলেকে 4টে উট দিত, সেই উটটা তিনি কিন্তু সারাদিন রোদের মধ্যে গিয়ে তাদেরকে চড়াতো বা অন্য কিছু দিত, ঠিক আছে? এই কাজটা উনি করতো। এবং উমর, আমরা যেরকম মায়ের পেট থেকে মুসলিম ঘর থেকে ইসলাম পেয়ে গেছি, উনি কি পেয়েছিল? না, উনি পায়নি, কোনো সাহাবীরাই পায়নি। আমি উমর রাদিয়াল্লাহু তাআলার উদাহরণ কেন দিচ্ছি, কারণ এটাতে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা রয়েছে। তিনি ছিলেন যুবক। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম অ্যাকসেপ্ট করলেন, জানতে পারলেন যে ইসলামই কেবল একমাত্র সত্য ধর্ম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র এক সত্য রাসূল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা কথা বলেছিলেন, যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং যখন তার হাতে অর্ধেক দুনিয়ার শাসন চলে এসেছিল, তখন তিনি একটা কথা বলেছিলেন। রাস্তাতে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তিনি তখন কিছু মানুষকে দেখতে পেলেন যে তাঁবু বিছিয়ে উট চড়াচ্ছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে বললেন, কাঁদতে কাঁদতে বললেন যে তোমরা দেখতে পাচ্ছ ওদেরকে? তখন বললো যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আমরা দেখতে পাচ্ছি। বলছে জানো, এক সময় ছিল যখন আমি এইভাবে মরুভূমিতে উট চড়াতাম, কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে